কুলঙ্গার ইউনূস হামের টিকা না দেওয়ার জন্যে 400-র উপরে শিশু আক্রান্ত হয়ে মারা গেছে। সরকার নীরব কেন? শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন 451 কোটি টাকা এই স্বাস্থ্য খাতে হামের জন্য বরাদ্দ দিয়ে গেছিলেন, কিন্তু ইউনিসেফের কাছ থেকে হামের টিকা না কিনে টেন্ডারের মাধ্যমে কমিশন বাণিজ্য করার জন্যে উনি হামের টিকা আনেন নাই। তাতে কি হয়েছে? মারা গেছে, আরো মারা যাচ্ছে, তাতে ইউনূসের কি আসা যায়? ইউনূসের তো এদেশ কিছু নাই। এদেশে ইউনূস তো এদেশের মানুষকে মেরে ফেলার জন্যে এই দেশকে, এই কুলঙ্গার এই দেশে আসছিল। কিন্তু আমার প্রশ্নটা আরো ভিন্ন। আজকে নির্বাচিত সরকার, স্বাধীনতার পক্ষের সরকার, ইউনূসের কথা আসলেই চুপচাপ হয়ে যায়। ইউনূসের বিরুদ্ধে কেউ মামলা করতে গেলে তাদেরকে হ্যারাসমেন্ট করতে হয়। আজকে সারা দেশে গ্রামগঞ্জ, উপজেলা, ইউনিয়ন পরিষদে হামের জন্যে, শিশু মৃত্যুর জন্যে মানুষ মিছিল করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, আপনি কি দেখেন না? আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে আপনাকে রিপোর্ট দেয় না? আপনাদের দলের নেতাকর্মীরাকে আপনাকে রিপোর্ট দেয় না? যদি না দিয়ে থাকে, আপনি সবাইকে চিনেন বাংলাদেশে, আপনার দলের সবার সাথে আপনার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, পরিচিত আছে, তাদের কাছ থেকেও তো আপনি জেনে নিতে পারেন। অবাক হই, গত পরশুদিন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আমার অত্যন্ত প্রিয় এবং মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বকুল ভাই বলেছেন হামের জন্য মারা যায় নাই, পুষ্টিহীনতার জন্য শিশু মারা গিয়েছে। তার মানে উনি কি বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছেন বাচ্চা যখন গর্ভে আসে তখন কি মারা না খেয়েছিল? আর এই বাচ্চা তো ইউনূস রিজিমের আমলেই জন্মগ্রহণ করছে পৃথিবীতে। আপনার মতন একজন সুশিক্ষিত মানুষের কাছ থেকে আমাদের দেশের জনগণ এবং আমরা এটা আশা করি না। এটা আমাদের আশা করা অন্যায়। আপনি কি ক্ষমতায় থাকার জন্য এভাবে তেলবাজি করছেন? যদি তেলবাজি করে থাকেন, করেন। এই ইউনূসের, কুলঙ্গার ইউনূসকে এদেশের জনগণ বিচার করবে। আর একটা জিনিস আমি অবাক হয়ে যাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ইকবাল মামুর টিকু ভাই বলেছেন গত পরশু যে পাকিস্তান থেকে কিনতে হবে, বিদ্যুতের এই সেলুলার কিনতে হবে। কেন পাকিস্তান থেকে? কেন? পৃথিবীর সবচেয়ে সস্তা এবং ভালো জিনিস চায়না তৈরি করে, আমরা কেন চায়নার থেকে আনবো না? এবং এহসানুল মিলন সাহেব বলেছেন পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। আমি বিনয়ের সাথে মিলন ভাইকে বলবো, আপনি পৃথিবীতে অনেক দেশ ঘুরেছেন, আমি জানি, আপনি জানেন, দেশের মানুষ জানেন, আপনি শিক্ষা খাতকে পরিবর্তন করতে চান। এবং আপনার সাথে যে প্রতিমন্ত্রী মহোদয় আছে ববি আজহার সাহেব, ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। সেখানে যে মন্ত্রী মহোদয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন, তার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের থেকে কি শিখবে? এবং আমাদের মনে রাখতে হবে, আমি সবাইকে বলবো, এই যারা মন্ত্রী মহোদয় আছে পাকিস্তানের কথা বলেন, আমাদের বাংলাদেশের একমাত্র শত্রু, আজীবনের শত্রু হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে ইজ্জতহানি করেছেন, তাদেরকে ধর্ষণ করেছেন। তারা আমাদের বন্ধু হবে? আমাদের যদি যত সস্তাই দেয়, যত যাই হোক, শত্রু কোনোদিন বন্ধু হয় না। আপনারা যারা আছেন, বিশেষ করে বকুল ভাই একজন মুক্তিযোদ্ধা, আপনাকে বলবো, যুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানকে সহায়তা করেছিল, আমাদেরকে সহায়তা করেছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পৃথিবীর প্রত্যেকটা দেশে যে বাংলাদেশের পক্ষে প্রচার করেছেন, এই নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্যে।
রাশিয়া ভেটো দিয়েছিল বলে আমেরিকা তাদের 7 প্লেট আমাদের এদিকে দিতে পারে নাই। দিলে কি হতো আমরা জানতাম। আজকেও সেই একই ডিজাইন অনুযায়ী পাকিস্তান আমাদের কাছে আসবে। কি কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান আমাদের দেশে আসছে? এতদিন তো দেখি নেই, পাকিস্তানের কাউকে দেখি নেই। আমি তারেক রহমান সাহেবকে আবারও বলবো, আপনি মুক্তিযুদ্ধের সন্তান। আপনার বাবা মুক্তিযুদ্ধকালীন বীরুত্তমে ভূষিত হয়েছিল এবং আপনার মা তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল এই স্বাধীনতার পক্ষে থেকেই। আপনি কি কারণে পাকিস্তান এবং আমেরিকার গোলামি করতে যাবেন? আপনি গোলামির রক্ত আপনার শরীরের মধ্যে নাই। আপনার রক্ত বীরের রক্ত। সেই বীরের রক্ত একবার ঝাঁকা দিয়ে উঠুন, দেখবেন বাংলাদেশের প্রতিটি মানুষ, আপামার জনগণ আপনার পাশে থাকবে। আপনি আগামীতে 5 বছর পরে আবার যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবারও আপনার দল জয়যুক্ত হোক এবং আপনি আবারও প্রধানমন্ত্রী হন, এই আশা আমি ব্যক্ত করি। যদি নাকি আপনি এই কুলঙ্গার ইউনূসের বিচার না করেন, যদি আপনি এই ইউনূস রেজিমের বিচার না করেন, এদেশের জনগণ ইউনূস এবং তার রেজিমদের বিচার করবে। সে বিচার এত মর্মদয়ী হবে, সে বিচার এত বেশি কঠিন হবে যে তার মাংসগুলিও এক টুকরো মাংস হয়তোবা এদেশের কাক পক্ষেও পাবে না, তার আগেই সেটা লুটপাট হয়ে যাবে। সেই জন্য আপনাকে বলবো, বিচারের আয়তা আনুন। 400 উপরে মানুষকে হত্যা করার জন্য তাকে হত্যা আসামি করে এবং তার নূরজাহান বেগমকে আপনি আইনের আয়তা আইনে বিচার করুন। তাহলেই আপনি আগামীতে মানুষের দোরগোড়ায় ভোট চাইতে পারবেন। তাই যদি না হয়, তাহলে আপনাকে দেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে, যার শিশু মারা গেছে সে বিক্ষুব্ধ হয়েছে। মা বাবার কান্না, এই ফেরেশতা শিশুগুলিদের কান্না আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আমি একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি এটা হবে। সেজন্যে আপনাকে আবারও বলছি, বিনয়ের সাথে বলছি, এখনো সময় আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ব্যাপার সাপ কথা। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শুনুন, দেখুন। ভুল কিছু থাকলে কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করব। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।